এক সময়ের কথা, বনি ইসরায়েলে এক ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। কিন্তু একদিন তিনি দেখলেন তার জাতির লোকেরা প্রকৃত সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে একটি গাছকে পূজা করছে। এটা দেখে তিনি খুবই রাগান্বিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে একটি কুঠার হাতে নিলেন এবং সেই গাছটি কাটতে রওনা হলেন। গাছের দিকে যাওয়ার পথে শয়তান তার সামনে এসে দাঁড়াল। শয়তান জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? ধর্মপ্রাণ ব্যক্তি জবাব দিল, ওই গাছটা আমি কেটে ফেলব, যেটাকে লোকেরা পূজা করছে। শয়তান হাসল আর বলল, গাছটা কাটতে হলে আগে আমার সাথে লড়াই করতে হবে। লড়াই শুরু হল। সেই ধর্মপ্রাণ ব্যক্তি শয়তানকে খুব সহজেই যুদ্ধে হারিয়ে দিলেন। শয়তান বুঝতে পারল এই লোকটার ইমানি শক্তি অনেক বেশি, তাই তাকে শক্তিতে হারানো যাবে না, কৌশলে হারাতে হবে। শয়তান বলল, শোনো, অন্যেরা যদি ভুল করে তাতে তোমার কি আসে যায়? তুমি তো নিজে সঠিক পথে আছো। বরং আসো একটা চুক্তি করি। যদি তুমি গাছটা না কাটো, তবে আমি তোমার বালিশের নিচে প্রতিদিন সকালে একটি করে সোনার মোহর রেখে যাব। ধর্মপ্রাণ মানুষটি ভাবলেন, আমি তো আর গাছের পূজা করছি না, অন্যেরা অন্যায় করলে আমার কি দোষ, তাই তিনি শয়তানের কথায় রাজি হয়ে গেলেন। প্রথম 2 দিন সত্যিই তিনি তার বালিশের নিচে একটি করে সোনার মোহর পেলেন। কিন্তু তৃতীয় দিনে কিছুই পেলেন না। তিনি রাগে দুঃখে আবার কুঠার হাতে নিয়ে বের হলেন সেই গাছটা কাটার জন্য। শয়তান আবার তার সামনে এসে দাঁড়াল। তিনি খুবই রাগান্বিত ছিলেন আর বললেন, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, ওই গাছটা আমি আজকে কেটে ফেলব। দুজনের মধ্যে আবার লড়াই শুরু হল, কিন্তু এবার শয়তান সহজেই উনাকে যুদ্ধে হারিয়ে দিল। আমি আগের বার তোমাকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার তুমি আমাকে কিভাবে হারিয়ে দিলে? হতবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কারণ আগের বার তুমি শুধুমাত্র আল্লাহর জন্যই লড়াই করতে এসেছিলে, তাই আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিলেন। কিন্তু আজ তুমি নিজের স্বার্থের জন্য লড়াই করতে এসেছ, তাই তুমি আজকে আমাকে হারাতে পারবে না। ধর্মপ্রাণ মানুষটি বুঝতে পারলেন তিনি শয়তানের ধোঁকায় পড়ে গেছেন। তাই তিনি ফিরে যেতে বাধ্য হলেন। প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল, তাই আমাদের সকল আমল যেন একমাত্র আল্লাহর জন্যই হয়।